যারা নতুন, নতুন ডার্মা রোলার ব্যবহার করা শুরু করেছেন তারা কিন্তু কিছু কমন মিস্টেক করে থাকেন। তো সেই মিস্টেক গুলো নিয়ে আজকে কথা বলছি। তো দেখা যায় অনেক ক্ষেত্রে প্রপারলি ক্লিন না করেই কিন্তু ডার্মা রোলার অনেকে ব্যবহার করেন। তো যেটার ফলস্বরূপ তার মুখে ফোড়া হয় বা লোম ফোড়া হয়ে থাকে। তো যেটার জন্য কিন্তু তাকে অনেকদিন সাফার করতে হয়। তো এইগুলা করা যাবে না। আপনি প্রপারলি আপনার ডার্মা রোলারটাকে ক্লিন করে নিতে হবে। কুসুম গরম পানিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। দেন রাবিং অ্যালকোহলের প্রয়োজন হয় না জেনারেলি। কারণ আপনি জাস্ট হচ্ছে হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করতে পারেন। বাট টুথব্রাশ, পুরনো টুথব্রাশ যেগুলো হচ্ছে আপনি ব্যবহার করেন না সেগুলো জাস্ট হচ্ছে সাবান দিয়ে হচ্ছে আপনি এটাকে পরিষ্কার করতে পারেন। তো অনেকগুলো মাধ্যমে আছে। দেন আমার ভিডিও আছে সেগুলো। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রপারলি যদি আপনি ক্লিন না করেন তাহলে আপনার এই যে এটাতে লেগে থাকা ডার্মা রোলার বা স্ট্যাম্পে লেগে থাকা যেই মানে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে সেগুলো সরাসরি আপনি যখন আপনার স্কিনটাকে পাংচার করছেন, আপনি দাড়ির জন্য ব্যবহার করছেন বা আপনি চুলের জন্য ব্যবহার করছেন, বা আপনার ওই যে অ্যাকনি স্কার আছে, মানে ত্বকে গর্ত আছে, গর্তের নিরাময়ের জন্য ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আসলে এই ব্যাকটেরিয়াগুলা বা ভাইরাসগুলো হচ্ছে আপনার বডিতে ঢুকে যাচ্ছে কোনো না কোনোভাবে। তো সেই ক্ষেত্রে সেই স্কিনটার মধ্যে দেখা যায় পরবর্তীতে এগুলো বিস্তার করে দেন হচ্ছে ইনফেকশন হয়ে যায়, লোম ফোড়া হয়। অনেকে ছবি পাঠান যে এই অবস্থা হয়েছে। কিন্তু এটা কিন্তু আপনার জন্যই হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেদিন হচ্ছে আপনি ডার্মা রোলিং করবেন, হ্যাঁ? এটা করার আগে আপনার রোলারকে দেখা যায় পরিষ্কার করার পাশাপাশি আপনি নিজের ফেসটাকেও ভালো কোনো সাবান বা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে? দেন শুকানোর পরে হচ্ছে ডার্মা রোলিং বা হচ্ছে ডার্মা স্ট্যাম্প ব্যবহার করা আপনি শুরু করতে পারেন। দেন আরো একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে যেই দিন ধরেন আজকে যদি আপনি ডার্মা রোলার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি তো আগে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মানে বা সাবান দিয়ে মুখ পরিষ্কার করলেন, দেন হচ্ছে এটা যে রোলার বা স্ট্যাম্প দিয়ে আপনি মানে ইয়ে করবেন, কাজ করবেন, সেটাকেও তো অবশ্যই পরিষ্কার করে নিলেন। এখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনার পিলো কেস, মানে আপনার যেই বালিশের যে কভার থাকে সেটাকেও ওইদিন পরিবর্তন করে ফেলতে হবে দিনের বেলাতেই। কারণ যদি পুরাতন বালিশের কভার থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা থেকেও ব্যাকটেরিয়া, ভাইরাস আপনার এই যে মানে ইনফ্ল্যামড হওয়া যে স্কিনটা সেটাতে ঢুকে যেতে পারে। দেন হচ্ছে আপনাকে আক্রান্ত করতে পারে। আর এটার কারণে কিন্তু আপনার লোম ফোড়া হতে পারে। তো এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। অনেকে স্কিপ করে যান। তো এভাবে যারা হচ্ছে নতুন, নতুন নিচ্ছেন অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে। যে লোম ফোড়া হয়ে গেছে, র‍্যাশ হয়ে গেছে, হ্যাঁ? দেন স্কিন ড্যামেজ হয়ে গেছে। আর পাশাপাশি মানে পরবর্তী ২-৩ দিন ছেলেরা অন্তত আপনার সানস্ক্রিন যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার স্কিন ড্যামেজ হতেই থাকবে। তো আশা করি এই বিষয়গুলো কিন্তু আপনারা মানে এই বিষয়গুলোর প্রতি নজর দেবেন। আদারওয়াইজ কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করে যাবেন। কারণ লোম ফোড়া হওয়ার পর এই স্কিনটা হিল হতে কিন্তু আরো অনেক সময় লাগে। ঠিক আছে? ধন্যবাদ।